এবার খেলার খবরের দিকে নজর রাখবো। খেলো কদমতলা সিজন 2 এর প্রথম রাউন্ডের অষ্টম দিনের খেলায় 4-2 গোলের পেনাল্টি শুটআউটে রাজনগর একাদশকে হারিয়ে জয়লাভ করলো সরসপুর গ্রাম পঞ্চায়েত একাদশ। দুটি দলই বড় বাজেটের খেলোয়াড় না নিয়ে সাদামাটা ভাবে দল সাজিয়েছে, ফলে প্রথমার্ধের শুরু থেকেই খেলা ততটা জমজমাট হয়ে ওঠেনি। এরই মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণে রাজনগর একাদশ একটি সুবর্ণ সুযোগে গোল করে বসে। এরপর দুটি দল গোল করার একাধিক সুযোগ পেলেও তা আর গোলে পরিণত করতে পারেনি, ফলে 1-0 গোলের প্রথমার্ধের খেলা সমাপ্ত হয় এবং দ্বিতীয়ার্ধের শুরুতে একইভাবে দুটি দল নিজেদের মধ্যে খেলা শুরু করে। অনেকটা অগোছালো খেলা সমাপ্ত হওয়ার 10 মিনিট পূর্বে দুরন্ত পাসে গোল করে সমতা ফিরিয়ে আনে সরসপুর একাদশ। কি রয়েছে বক্তব্য শুনুন। আসলে মাঠে আসাটা আমাদের প্রতিনিধি এখন অভ্যাসে পরিণত হয়েছে, কারণ এবারের যে খেলো কদমতলা সিজন 2-তে আমাদের যে বিশ্বাসটুকু ছিল যে আমরা একটা ভালো টুর্নামেন্ট এখানে সবাইকে উপহার দেব, তো সেই মোতাবেকই চলছে। যত দিন যাচ্ছে এই টুর্নামেন্টের আরো গুণগত মান বৃদ্ধি হচ্ছে। আজকেও আমরা একটা দুর্দান্ত খেলা আমরা দেখতে পেলাম সরসপুর এবং রাজনগর দুই পঞ্চায়েতের মধ্যে, এবং আগামীকালকেও যে খেলাগুলো আছে খুবই সুন্দর ভালো ভালো টিম সাজিয়েছেন ওনারা। এবং যে পরবর্তী যে দ্বিতীয় রাউন্ডের যে প্রথম খেলা আগামীকালকে, তার পরবর্তীতে যে আরো খেলা যে দলগুলো বাছাই করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে, সবাই দুর্দান্ত টিম সাজিয়েছেন। এবং আগামী দিনে এই টুর্নামেন্টের মান এবং আমরা দূর দূরান্ত থেকে যে প্লেয়াররা আসছেন, ভারত বিখ্যাত প্লেয়ার, কেউ আইএসএল এ খেলেছেন, কেউ ডুরান্ড কাপে খেলেছেন, কেউ বা বিভিন্ন জাতীয় স্তরের প্লেয়াররা নিয়ে এখানে দল সাজাচ্ছেন বিভিন্ন দল। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে যে খেলাগুলো আছে, আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা এই অঞ্চল এবং দূর দূরান্ত থেকে যেসব দর্শকরা আসছেন, আমরা ওনাদেরকে একটা ভালো খেলা উপহার দিতে পারবো। অবশ্য নির্ধারিত সময়ে খেলায় এক এক অবস্থায় সমাপ্ত হয় এবং খেলায় অতিরিক্ত সময় না থাকায় সরাসরি পেনাল্টি শুট আউটে চলে যান রেফারি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।